যুদ্ধের মধ্যেই সেনাদের জানা যায় লাখো ইরানির ঢল। আরও ১৩ মার্কিন সেনা হত্যার দাবি। মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন, জানাল ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যুদ্ধের মধ্যেই সেনাদের জানা যায় লাখো ইরানির ঢল। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের বেশ কয়েকজন সেনা কমান্ডার নিহত হয়েছেন। তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার ১১ মার্চ। এতে অংশ নিতে ওয়াশিংটন ও তেল আবিবের হামলা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন দেশটির লাখ লাখ মানুষ। শহরে শহরে রোল পড়ে গেছে কান্নার। তারা সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ছবি হাতে নিয়ে জায়নবাদী ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তেহরানে এ জানাজা অনুষ্ঠিত হয় বলে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ঘোষণা করেছে। নিহতের তালিকায় ইরানের সামরিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষস্থানীয় কিছু নাম আছে। নিয়মিত সেনাবাহিনী, আর্তেশ এবং বিপ্লবী গার্ড আইআরজিসি উভয়েরই প্রধান, সেই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অফ স্টাফের জন্য একটি যৌথ জানাজা আয়োজন করার বিষয়টি ক্ষয়ক্ষতির বিশাল মাত্রাকেই ফুটিয়ে তোলে। এটি ইঙ্গিত দেয় যে সাম্প্রতিক হামলাগুলো দেশের সামরিক কমান্ড কাঠামোর একটি বড় অংশকে লক্ষ্যবস্তু ও নির্মূল করতে সক্ষম হয়েছে। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি সংস্থা ফাউন্ডেশন ফর দ্য প্রিজার্ভেশন অফ ওয়ার্কস অ্যান্ড পাবলিকেশন অফ ভ্যালিউজ অফ হোলি ডিফেন্স এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন ও তেল আবিবের চাপিয়ে দেওয়া যুদ্ধে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কমান্ডারসহ একদল শহীদের লাশ বুধবার বিকেলে এনকেলাব বা বিপ্লব চত্বর থেকে মেরাজ-ই সোহাদার দিকে নিয়ে যাওয়া হয়। ঐতিহাসিকভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ শব্দটি ১৯৮০ থেকে ৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ বোঝাতে ব্যবহৃত হতো। বর্তমান এই সংঘাতকে রমজান ইম্পোজড ওয়ার হিসেবে অভিহিত করে শাসকগোষ্ঠী ধর্মীয় ও ঐতিহাসিক প্রতীক ব্যবহারের মাধ্যমে একটি মনোবলহীন জনগণকে উজ্জীবিত করার চেষ্টা করছে, যেখানে বর্তমান সংকটকে পবিত্র রমজান মাসে তাদের উপর চাপিয়ে দেওয়া একটি পবিত্র সংগ্রাম হিসেবে ফ্রেমবন্দি করা হয়েছে। যে কমান্ডারদের জানাজা অনুষ্ঠিত হয় তারা হলেন আব্দুর রহিম মুসাভি, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ; মোহাম্মদ পাকপুর, আইআরজিসি প্রধান। আরও ১৩ মার্কিন সেনা হত্যার দাবি ইরানে। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র আগ্রাসন শুরু করার পর পাল্টা হামলায় ৭ মার্কিন সেনা নিহত হয়েছে বলে ওয়াশিংটন স্বীকার করেছে। যদিও এটি প্রকৃত সংখ্যা নয়, মূলত কয়েকশো সৈন্যের মৃত্যু হয়েছে বলে দাবি তেহরানের। এরই মধ্যে এলো বড় খবর। যুক্তরাষ্ট্রের আরও ১৩ সেনা সদস্যকে হত্যা করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান চালিয়েছে এবং এই হামলায় ১৩ মার্কিন সৈন্য নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। আজ বুধবার ১১ মার্চ এক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীগুলোর এই জোট ঘোষণা করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ৩১টি অভিযান পরিচালনা করেছে, যেখানে ইরাক ও এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, গত ১২ দিনে গোষ্ঠীটি পরিচালিত মোট অভিযানের সংখ্যা ২৯১-এ পৌঁছেছে, যার ফলে ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ইরাকি গোষ্ঠীটি ইরান বিরোধী আগ্রাসনে অংশ নেওয়ার বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোকেও সতর্ক করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব শক্তিগুলো মুক্ত মানুষের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দিয়ে জাতিগুলোর মর্যাদা ও স্বাধীনতাকে দমন করার চেষ্টা করছে। এতে আরও বলা হয়, জায়োনিস্ট এবং আমেরিকান শত্রু ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের মিত্রদের সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি যোগ করেছে যে এই আগ্রাসনে অংশগ্রহণকারী যে কোনো দেশকে শত্রু হিসেবে গণ্য করা হবে এবং ইরাক সহ এই অঞ্চলে তাদের বাহিনী ও স্বার্থগুলো প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। মঙ্গলবার ১০ মার্চ এক ঘোষণায় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানায়, তাদের যোদ্ধারা দক্ষিণ ইরাকের উত্তর বসরা প্রদেশে শত্রুর একটি উন্নত ড্রোন ভূপাতিত করেছে।
গোষ্ঠীটি জানিয়েছে তারা এই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি MQ-9 ড্রোন ধ্বংস করেছে। বিবৃতিতে বলা হয়েছে MQ-9 রিপার হিসেবে চিহ্নিত চালকবিহীন ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং বসরা প্রদেশের উত্তরাঞ্চলে উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সেটি নামিয়ে আনা হয়েছে। মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন, জানালো ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধের আঘাত সত্ত্বেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নিরাপদ ও সুস্থ আছেন। নিজ টেলিগ্রাম চ্যানেলে আজ বুধবার 11 মার্চ এক পোস্টে ইউসেফ বলেন, আমি খবর শুনেছিলাম যে মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু বন্ধুর কাছে এ বিষয়ে খোঁজ নিয়েছিলাম যাদের সঙ্গে খামেনি পরিবারের যোগাযোগ রয়েছে। তারা আমাকে জানিয়েছেন যে আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। রাষ্ট্রীয় টেলিভিশন 56 বছর বয়সী খামেনিকে রমজান যুদ্ধের একজন আহত যোদ্ধা হিসেবে অভিহিত করলেও তার আঘাতের ধরন সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি। 3 দিন আগে তার প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনি জনসম্মুখে আসেননি। তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে চলা নানামুখী জল্পনা-কল্পনার মাঝেই এ মন্তব্য এলো। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ইরানি ও 2 ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে যে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনেই খামেনি আহত হয়েছিলেন।